এখন আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখছিলাম ম্যাথগুলাতে কারো কোনো প্রবলেম এক্সাম্পল গুলাতে? এতটুকু আমরা দেখছিলাম ডাটা রেট ম্যানেজমেন্ট, বলছিলাম যে আজকে এগুলার মাল্টি লেভেল, মাল্টি স্লট, পালস স্টাফিং এগুলা নিয়ে দেখবো। তো আমরা আজকে এখান থেকে শুরু করি। ডাটা রেট ম্যাচিং 3 ধরনের আছে। প্রথমে আছে মাল্টি লেভেল, ইউজ করা হয় যখন প্রত্যেকটা ডাটা রেটের যে ইনপুট এটা যদি মাল্টিপল আকারে থাকে, যেটাকে মাল্টি লেভেল বলতেছে। তারপর আছে মাল্টি স্লট, ইউজড হোয়েন দেয়ার ইজ এ জিসিডি। জিসিডি মানে হচ্ছে গসাগু, মানে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। তো এখানে যখন প্রত্যেকটা ডাটা রেটের মধ্যে যখন কমন ফ্যাক্টর গুলা থাকে তখন এটা মাল্টি স্লটের মধ্যে চলে যায়। দ্য হায়ার বিট রেট চ্যানেলস আর অ্যালোকেটেড মোর স্লটস পার ফ্রেম and the output frame rate is a multiple of each input link। মানে হচ্ছে আউটপুটে অনেকগুলো স্লট হায়ার বিটের থাকে এবং প্রত্যেকটা মাল্টিপল হচ্ছে ইনপুট লিঙ্ক গুলা। এরপরে হচ্ছে পালস স্টাফিং, যে এটার মধ্যে কোনো জিসিডি নাই, মানে গসাগু নাই, এবং স্লোয়েস্ট স্পিড লিঙ্ক উইল বি ব্রট আপ টু দ্য স্পিড অফ দ্য আদার লিঙ্কস বাই ইনসার্টন। দিস ইজ কল পালস স্টাফিং। মানে হচ্ছে একদম স্লো যে স্পিডটা থাকবে লিঙ্কের সেটাকে একদম হাইয়েস্ট যে ভ্যালুটা কাছাকাছি আছে সেটার ইয়েতে নেওয়া হবে, যাতে আমাদের স্পিডটাকে সে ক্যাচ আপ করতে পারে। তো এগুলা আমাদের একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা এখন দেখব কিরকম। যেমন হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। এখানে দেখেন প্রত্যেকটা নিচের দিকে আছে 40 কেবিপিএস 40 কেবিপিএস 40 কেবিপিএস, তাইলে হইলো কত আমার 3 4 12 120 কেবিপিএস। এখন 20 আর 20 আলাদা আলাদা করে আমরা চাইলে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্স করতে পারি। কিভাবে? 20 আর 20 কে আমরা মাল্টিপল করে দিলাম, মানে 20 ইন্টু 2, এটাকে একটা সিঙ্গেল কমন বিটে নিয়ে গেলাম, মানে 40 কেবিপিএস। তাইলে আমাদের পুরো স্লটের জন্য আমাদের স্পিডটা দাঁড়াইতেছে 160 কেবিপিএস। এরপর আমাদের আছে মাল্টিপল স্লট, যেটা বলছে আমাদের যে গসাগু করে করতে হবে। তো গসাগু কিভাবে করলাম? বাকি তিনটাতে 25 কেবিপিএস আছে, এখন 50টা যদি আমি গসাগু করতে চাই, কমন আসে কি আমার 25, 5 5 25 বা 25, আরো যত সিম্পল ভাবে করা যায়। কিন্তু 5-এ নিলাম না কেন? কারণ আমাদের বাকিগুলা 25 কেবিপিএস এ আছে। তো আমাকে কমনটা নিতে হবে এমন ভাবে যাতে বাকিগুলোর সাথে ম্যাচ হয়। তো 50 কেবিপিএস কে আমি দুই ভাগে ভাগ করে দিলাম 25 করে, এবং প্রত্যেকটার সাথে আমরা মানে আলাদা আলাদা স্লটে ভাগ করে দিলাম। যেমন 25-এর তাহলে কয়টা হলো আমার? 5টা। যেখানে 4টা হওয়ার কথা এখানে আমরা 5টা নিতে পারতেছি, মাল্টিপল স্লট। পালস স্টাফিং হচ্ছে, দেখেন প্রথম দুইটা লিঙ্ক দেওয়া আছে আমাদের 50 কেবিপিএস করে, কিন্তু থার্ড লিঙ্কটা দেওয়া আছে 46 কেবিপিএস। তাইলে এখন এটাকে বলছিলাম যে স্লোয়েস্ট স্পিড, এই যে দেখেন যে ইউজ দেয়ার ইজ নো জিসিডি, এখন কোনো জিসিডি নাই। দ্য স্লোয়েস্ট স্পিড লিঙ্ক উইল বি ব্রট আপ। বিট একটা আমাদের কি করতে হবে? অ্যাড করতে হবে। তো বিট আমরা এখানে এখানে অ্যাড করতে হয়েছে আমাদের 4 বিট, মানে 50 আনতে হলে আমাদের 46 প্লাস 4 50 কেবিপিএস এ, তাহলে 150 কেবিপিএস আমরা বিট ইনসার্শনের মাধ্যমে কি করলাম? যে পাস স্টাফিংটা করলাম। তো এভাবে আমরা সিনক্রোনাইজেশন করি। তো সিনক্রোনাইজেশন করার জন্য আমাদের আসলে দরকার কি? দুইটা বিটের, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। আমাদের যে বিটটা আসতেছে রিসিভার, ওটা রিসিভ করে সিনক্রোনাইজ করার জন্য তাকে বুঝতে হবে 1 অথবা 0-র মাধ্যমে। তো রিসিভার আগে অ্যান্টিসিপেটেড বিট দেখে যে কি আসতেছে, তারপরে একদম ফ্রেমের এন্ড পর্যন্ত সে কাউন্ট করতে থাকে। এইভাবে সে একটার পর একটা প্যাটার্ন ইউজ করতে থাকে, যাকে বলা হয় সিনক্রোনাইজেশন বিট। দে আর দ্য পার্ট অফ দ্য ওভারহেড অফ ট্রান্সমিশন। ওভারহেড ট্রান্সমিশনের ক্ষেত্রে তারা একটা অংশ হিসেবে কাজ করে। যেমন প্রথম ফ্রেমে আছে 1, C1 A1, তারপরে ফ্রেমে আসছে 2, যেটার জন্য আমরা রিপ্লেস করছি 0 দ্বারা, আবার ফ্রেম 3 কে আমরা ডিনোট করছি 1 দ্বারা। তাহলে বিটটা এভাবে আসতেছে, প্রথমে 1 ফ্রেম 1 এ, তারপর ফ্রেম 2 তে 0, তারপরে ফ্রেম 3 তে 1, তারপরে আবার আসবে 0। তো এইভাবে সিনক্রোনাইজ বিটের মাধ্যমে আমরা প্রত্যেকটা ফ্রেমের বিট প্যাটার্নটাকে সিনক্রোনাইজ করে নিতে পারি। এখন আমাদের এক্সাম্পল আছে, যেটা হচ্ছে 6.10। we have 4 sources, each creating 258-bit characters per second. If the interleaved unit is character and one synchronizing bit is added to each frame, find the data rate of each source। তো প্রথমে ডাটা রেট হচ্ছে 250 আর ক্যারেক্টার আছে 8টা, তাহলে মাল্টিপল করলে আসে 2000 বিট পার সেকেন্ড বা 2 কেবিপিএস। তারপরে দ্য ডিউরেশন অফ ইচ ক্যারেক্টার ইন ইচ সোর্স,
তাহলে প্রত্যেকটা ডিউরেশন কত 250 ক্যারেক্টারস পার সেকেন্ড, তাহলে ডিউরেশন হবে 1/250 সেকেন্ড বা 4 মিলি সেকেন্ড। ঠিক আছে, তারপরে বলছে দ্য ফ্রেম রেট, each frame has one character from each source which means the link needs to send 250 frames, মানে 250 ফ্রেম হবে। তারপরে দ্য ডিউরেশন অফ ইচ ফ্রেম, তাহলে এটা আগের মতো 1/250 সেকেন্ড অথবা 4 ms। তারপর আছে যে হোয়াট ইজ দ্য বিট রেট অফ দ্য লিঙ্ক, তো বিট রেট কিভাবে হবে, প্রত্যেকটা ফ্রেম ক্যারি করে 4টা ক্যারেক্টার বলে দিছে। কয়টা ক্যারেক্টার? 4টা ক্যারেক্টার। তো 4টা ক্যারেক্টারের মধ্যে আমার হচ্ছে দিতে হবে আমাদের একটা করে সিঙ্ক্রোনাইজিং বিট বলে দিছে, ওয়ান সিঙ্ক্রোনাইজিং বিট। তাইলে আমাদেরকে টোটাল আমাদের ইয়া আছে কয়টা, 8 বিট ক্যারেক্টার পার সেকেন্ড, তাহলে 4 8 32। ঠিক আছে, 4 8 32 আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন বিট, তাহলে টোটাল আসতেছে আমার 33 বিট। তো এইভাবে আমরা প্রত্যেকটার জন্য ডিউরেশন হচ্ছে বিট রেটের অথবা ফ্রেম রেটের প্রত্যেকটা বাই করে নিতে পারবো। ঠিক আছে, এরপর আছে এক্সাম্পল 6.11। এক্সাম্পল 6.11 হচ্ছে টু চ্যানেলস, ওয়ান উইথ এ বিট রেট অফ 100 kbps and another with a bit rate of 200 kbps are to be multiplexed. How this can be achieved? So what is the frame rate, what is the frame duration, what is the bit rate of the link? তো প্রথমে বলছে যে একটার বিট রেট হচ্ছে 100 kbps আর একটা হচ্ছে 200 kbps। তাহলে we can allocate one slot to the first channel and two slots to the second channel, তাহলে each frame carries 3 bits। ঠিক আছে, the frame rate is 1 lakh frames per second because it carries 1 bit from the first channel and the bit rate is 1 lakh frames into 3 bits per frame, মানে 300 kbps। কিভাবে বুঝলাম, দুইটা চ্যানেলের ওয়ান উইথ এ বিট রেট হচ্ছে 100 kbps and another with a bit rate of 200, তাহলে দুইটা যদি আমরা অ্যাড করি তাহলে আসে 300 kbps। তাহলে বলেন তো যে ফ্রেম রেট কত হবে এটার? প্রশ্নটা আমি দিলাম হেলাল। স্যার পারবো না স্যার। পারবেন না? হিমাদ্রি? স্যার পারবো না স্যার। মার্কিং হচ্ছে কিন্তু। তারপর মল্লিকা দেব, হোয়াট ইজ দ্য ফ্রেম রেট? মরিয়ম? ফ্রেম রেট কত হবে মরিয়ম? কেউ পারবে না? আগেরটা ফ্রেম রেট দেখেন, সি নাম্বার যেটা দেখেন, এটা দেখে পারেন কিনা। ইচ ফ্রেম হ্যাজ ওয়ান ক্যারেক্টার, তার মানে 250 ফ্রেম। এবার বলেন। এনিওয়ান? স্যার 300 হবে। হয় নাই? আরে এখানে তো আনসার দেওয়াই আছে, আপনারা তো স্ক্রিনটাও দেখেন না। ফ্রেম রেট ইজ 1 লাখ। ফ্রেম ডিউরেশন কত? 1/300 kbps। আর বিট রেট কত? 300 kbps। ঠিক আছে, এখানে প্রথমটার ফ্রেম রেট দেয়া আছে 1 লাখ ফ্রেমস পার সেকেন্ড, সেকেন্ডটার জন্য কত হবে? 2 লাখ ফ্রেমস পার সেকেন্ড। তাহলে হোয়াট ইজ দ্য ফ্রেম ডিউরেশন? 1/300 kbps। হোয়াট ইজ দ্য বিট রেট? তাহলে 300 kbps হবে। সেম, বুঝে গেছে? তো এটা এত সহজ প্রশ্নের আনসার না পারলে কেমনে হবে? সব তো আপনার সামনে আছে।
তাহলে আমাদের এই চ্যাপ্টার এটাও শেষ, এগুলো আমাদের দরকার নাই শেষের দিকে। ঠিক আছে, তো এখন আমরা একটু নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা আমাদের হচ্ছে চ্যাপ্টার নাম্বার কত বলেন তো এরপর একটা? চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার 5 এর নামটা কি ছিল? স্যার মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স। মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স, যেটা ব্যান্ডউইথ ইউটিলাইজেশনের আরেকটা টপিক। আজকে আমরা এটা জাস্ট সামারিটা দেখবো, বেশি কিছু দেখবো না। Multiple access is a technique whereby many subscriber or local station can share the use of a communication channel at the same time or nearly। মানে হচ্ছে অনেকগুলো সাবস্ক্রাইবার অথবা লোকাল স্টেশন একসাথে একটা একটা কমিউনিকেশন চ্যানেলকে ইউজ করতে পারে, despite the fact that their individual transmission may originate from widely different location। তাদের অরিজিনাল যে ট্রান্সমিশন বা ইন্ডিভিজুয়াল যে ট্রান্সমিশন সেটা অরিজিনেট করবে different location থেকে। Stated in another way, a multiple access technique permits the communication resources of the channel to be shared by a large number of users seeking to communicate with each other। মানে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস মানে হচ্ছে অনেককে অ্যাক্সেস দেয়া থাকবে একটা কমন রিসোর্সের মাধ্যমে, যাতে আমরা এই যে যেমন জুম একটা মাল্টিপল অ্যাক্সেস টেকনিকের মধ্যে পড়ে, যাতে আমরা অনেক লার্জ নাম্বার অফ ইউজারকে আমরা কি করতে পারি, একসাথে কমিউনিকেট করতে পারি। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের পার্টিসিপেন্ট লিস্ট থেকে সানজিদা ইয়াসমিন, আপনি মাল্টিপল অ্যাক্সেস টেকনিক এবং মাল্টিপ্লেক্সের মধ্যে পার্থক্যটা পড়েন, স্ক্রিনে আছে, বা মাল্টিপ্লেক্সিং এবং মাল্টিপল অ্যাক্সেসের মধ্যে পার্থক্য। সানজিদা ইয়াসমিন। जी sir. হুম, There are subtle differences between multiple access and multiplexing that should be noted. Multiple access refers to the remote sharing of a communication channel, such as a satellite or radio channel by users in highly dispersed locations. On the other hand, multiplexing refers to the sharing of a channel, such as a telephone channel by users confined to a local site. In a multiplexed system, user requirements are ordinarily fixed. In contrast, in a multiple access system, user requirements can change dynamically with time, in which case provisions are necessary for dynamic channel allocation. তো দুইটার মধ্যে পার্থক্য কি বুঝলেন? হুম, পার্থক্য কি বুঝলেন পড়ার পর? সৈকত বড়ুয়া, জি স্যার। পার্থক্য কি বাংলা বুঝাই দেন আমাদেরকে। স্যার একটা ফিক্সড আর আরেকটা রিমোট শেয়ারিং, এরকম বুঝলাম আর কি। আচ্ছা, ফিক্সড বলতে কি রকম? মানে নির্দিষ্ট আর কি, এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু মাল্টিপল অ্যাক্সেস আপনার চেঞ্জেবল। আচ্ছা, মেইন কথা হচ্ছে যে রেডিও অথবা স্যাটেলাইট যেগুলো আছে সেগুলো তো অনেক দূরবর্তী লোকেশনেও পৌঁছাইতে পারে, কমিউনিকেট করা যায়, রিমোট শেয়ারিং যেটাকে বলে। মানে রিমোট মানে হচ্ছে দুর্গম জায়গা, কিন্তু মাল্টিপ্লেক্সিং এটা লোকাল জায়গার মধ্যে প্লেস করতে হয়, যেমন টেলিফোন নেটওয়ার্ক। ঠিক আছে, তো বা ইন্টারনেটের যে অ্যাক্সেস থাকে অনেক সময় এটাকে আমরা রিমোট জায়গাও আমরা পৌঁছাইতে পারি বা স্যাটেলাইটের মাধ্যমে পৌঁছাতে পারি। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা রিমোট জায়গাতেও যেতে পারে, আর একটা হচ্ছে কনফাইন টু এ লোকাল সাইট, মানে একটা লোকাল একটা এরিয়ার মধ্যে কনফাইন সীমাবদ্ধ থাকে। তারপরে হচ্ছে ইউজার রিকোয়ারমেন্টস হচ্ছে একটা ফিক্সড মাল্টিপ্লেক্সের মধ্যে,
যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা ইয়ে করতে, যেমন মেসেঞ্জারে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ পিপল 40 জন বা 8 জন এরকম আছে যে মেসেঞ্জারে কল করা যায়, কিন্তু আমরা জুম অ্যাপের মধ্যে তো চাইলে কি 100 200 300 জন মানুষ অ্যাড করতে পারি, এবং ডাইনামিক টাইমে, মানে ফিক্সড কিছু না। ঠিক আছে, তো আপনার মানে একটা হচ্ছে ফিক্সড একটা ইয়ে থাকে রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে চেঞ্জেবল একটা টাইম থাকে। ঠিক আছে, তো এটা একটা পার্থক্য, দুইটা গেল। আর কি কোনো পার্থক্য আছে? আর পার্থক্য হচ্ছে, এটা এখানে লেখা নাই, যে মাল্টিপল অ্যাক্সেস টেকনিকে আমাদের যে টেকনিক গুলো আমরা ইউজ করি, ঠিক আছে, সেগুলা আমাদের ডিফারেন্ট টাইপস অফ ফ্রম মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্স আমরা কি দেখছি? ওয়েভলেন্থ, তারপরে দেখছি টাইম ডিভিশন, তারপরে দেখছি ফ্রিকোয়েন্সি ডিভিশন। আর এখানে আছে 4 রকমের: ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এবং কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, স্পেস ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তার মানে দুইটা কিন্তু আমরা মাল্টিপ্লেক্সে পাই নাই, কোড ডিভিশনও পাই নাই, স্পেস ডিভিশনও পাই নাই। এটা থেকে এটা এদের এটা মানে এই রিমোট রেঞ্জে তারা যাইতে পারে না মাল্টিপ্লেক্সিং যে টেকনিক গুলা। ঠিক আছে, তো আমরা জাস্ট আজকে ফ্রিকোয়েন্সি ডিভিশনটা দেখবো এবং এটা দিয়েই শেষ করব। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্স যেটা হচ্ছে মাল্টিপল এক্সেস, যেটা হচ্ছে এফডিএমএ বলে। তো ইন দিস টেকনিক ডিসজয়েন্ট সাবব্যান্ডস অফ ফ্রিকোয়েন্সি, ডিসজয়েন্ট সাবব্যান্ড মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফ্রিকোয়েন্সিস আর কি করে, যে অ্যালোকেটেড টু দ্য ডিফারেন্ট ইউজার, বিভিন্ন ধরনের ইউজারে অন এ কন্টিনিউয়াস টাইম বেসিস, একটা রেগুলার টাইমের মধ্যে থাকে, ইন অর্ডার টু রিডিউস ইন্টারফারেন্স বিটুইন ইউজার্স allocated adjacent channel bands. Guard bands are used to act as buffer zone. Guard band দেওয়া হয়, যে এখানে দেখেন গার্ড ব্যান্ড দেওয়া হয় প্রত্যেকটা ইউজারের মাঝখানে, যাতে একটার সাথে একটা মিক্স না হয়ে যায়, বাফারিং করা হয়। So these guard bands are necessary because of this impossibility of achieving ideal filtering for separating the different user. মানে ডিফারেন্ট ইউজারকে আমরা সেপারেট করতে চাই। সাপোজ আমি এক জায়গা থেকে বলতেছি, আরেকজন ইউজার আরেক জায়গা থেকে বলতেছে, তো মাঝখানে আমি একটা ব্যান্ড দিয়ে দিলাম, যার কারণে ফিল্টার হয়ে গেল যে কে কোন জায়গা থেকে বলতেছে বা কার নয়েজ আছে আশেপাশে, যেটা জুমে হইতাছে আর কি। এক একজনের লোকেশন এক এক রকম, এবং আমরা কথা বলতেছি, কমিউনিকেট করতেছি একটা টেকনিকের একটাই আমাদের সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হয় কি, এই বরাবর আছে পাওয়ারটা আর এই বরাবর টাইম, কন্টিনিউয়াস টাইমে আমাদের এই জিনিসটা ফ্রিকোয়েন্সি গুলা মানে ইয়ে করতে থাকে, কম্পোজ হতে থাকে। যেমন এটার এক্সাম্পল হচ্ছে AMPS। কেউ কি বলতে পারবেন AMPS এর মানে কি? AMPS পারবেন না? এটা লেখা রাখতে পারেন অথবা নোট ডাউন করে রাখতে পারেন। অ্যাম্প্লিটিউড অ্যাডভান্সড মোবাইল ফোন সার্ভিস, অ্যামপ্লিটিউড না, অ্যাডভান্সড মোবাইল ফোন সার্ভিস। এটা অ্যানালগ একটা সিগন্যালের ক্ষেত্রে টেলিফোনের জন্য ইউজ করা হইতো, যেটার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হইতো। ঠিক আছে, এটা 1970-তে এই টেকনোলজিটা আবিষ্কার হয়েছিল বেল ল্যাবসে, এবং মোটোরোলা প্রথম এটা ইয়া করছে, লঞ্চ করছিল মোটোরোলা যে সেট গুলা এখন তো অত দেখা যায় না। ঠিক আছে, তো এটা ছিল প্রথম দিকের টেকনোলজি, অ্যাডভান্সড মোবাইল ফোন সার্ভিস। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেসের একটা মানে ইয়া গেল। তো আজকে আমরা একটু পর্যন্ত ইয়া করব। ঠিক আছে, এখন কথা হইলো আপনাদের এটা আমি শেয়ার করে দিব নি, সমস্যা নাই, যে আপনাদের নেক্সট ক্লাসটা, আজকে তো 26 তারিখ, আমরা নেক্সট ক্লাসটা কবে নিব? তারপর তো আমাদের কোরবানি ঈদের কিছুদিন বন্ধ থাকবে। ঠিক আছে, স্যার ওই এমনিতে 1 তারিখ মেবি ঈদ হবে। হ্যাঁ, তা আমরা বুধবারে না বৃহস্পতিবার নিব? তো মঙ্গলবারে লাস্ট ক্লাস নাইলে 28 তারিখ। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবারে আমরা ঈদের আগে লাস্ট ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তো মঙ্গলবার আমরা সেম টাইমই রাখলাম। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা, তো মঙ্গলবার আমরা সেম টাইম বলতে 3:30 দিয়ে শুরু করব আর কি। ঠিক আছে, আর ওই দিন আমরা মানে অফিসিয়ালি ঈদের আগে লাস্ট ক্লাস, এবং আমরা নেক্সট এরপরে আছে ঈদের পর ওটা ঠিক করবো নি ওই ওই ক্লাসে যে কোন দিন নেওয়া যায়। ঠিক আছে, তো আমরা
আজকের এই ক্লাসে যে আমরা দেখলাম যে একটা চ্যাপ্টার শেষ করলাম মাল্টিপ্লেক্সিং, আর আরেকটা শুরু করলাম মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স। এবং এই যে ডিফারেন্সটা বললাম এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাল্টিপ্লেক্সিং এবং মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স এর মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তাহলে সবাই ভালো থাকবেন। আপাতত এখানে আমরা আজকে ক্লাস